নতুন করে আবারও পুজোর শপিং করলাম। ঘরের বাইরেটা খুব ভালো করে পরিষ্কার করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর গুড মর্নিং সবাইকে, যেহেতু সকাল থেকে ব্লগটাও শুরু করছি। এখন বাজে এই 5:30টার মতো। একদম বাইরে এসে কাজ শুরু করে দিয়েছি, জানো তো। আর যেহেতু কদিন পরে পুজো, তাই একটু ঘর বাড়ি পরিষ্কার না করলে হয় বলো তো। আর কিছুদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তখন কোনো কাজ করতে পারিনি, জানো তো। তাই ভাবলাম আজকে থেকে একদম শুরু করি, যাতে ঘরগুলো একটু ভালো করে একটু একটু করে পরিষ্কার করি। কারণ আর হাতে গোনা কয়দিনই মাত্র আছে পুজো, বেশি দিন নেই। তাই ভাবলাম একটু একটু করে ঘর বাড়িগুলো পরিষ্কার করা শুরু করে দিই। তো ভাবলাম আজকে হচ্ছে যেহেতু ঘরের বাইরের ভেতরটা করা হলো না, তো বাইরেটা আজ দিয়েই শুরু করি। আর বাইরে তো বেশ ভালোই ঝুল পড়েছে, অনেক দিন পর আজকে বাইরে পরিষ্কার করলাম। অনেক দিন হলো বাইরে যে পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে এই ঝুলঝাড়াটা নিয়ে প্রথমে এই যে ঝুলগুলো যেগুলো ছিল আর কি, মাকড়সার জালগুলো, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর অন্য কাজগুলো করব। আর সামনেটা করলাম না, এই সাইডের গুলো একটু করছিলাম, কারণ এই সাইডটা একটু জায়গা আছে, তো সেখান জন্য চেয়ার দিয়ে তারপর দাঁড়িয়ে তারপরে করলাম। তারপর ঘরে আসলাম, এসে দেখি বাবান শুয়েই ছিল, মানে ওর ঘুম ভেঙে গেছে, শুধু বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। তো আমি ওকে বললাম যাও ব্রাশ করো, আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই। তো ওই চলে গেল বাইরে, বাইরে গিয়ে ও ব্রাশ করছে, ততক্ষণে আমি এখন ঘরগুলো গুছিয়ে নিই। বাইরের কাজটা তো একদম কমপ্লিট করে দিয়েছি, দিয়ে আগে তারপরে চলে আসলাম হচ্ছে ঘরে। ঘরে এসে ঘরের কাজগুলো করব, করে তারপরে বাইরে আবার ভালো করে ঝেড়ে নেব। তো প্রথমে এটা করার কারণ হচ্ছে বাইরে যেহেতু সেই নোংরাগুলো পড়বে, একবার ঝাড় দেওয়ার পর যদি আবারও আমি করি, তাহলে সেই নোংরাটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম কি, তাহলে একবারে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে বাইরেটা আবার ঝেড়ে নেবো সুন্দর করে। সেই জন্য এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে কিছুটা পুজোর শপিং আবারও করা হলো। পুজো আর বিয়ে বাড়ি দুটো একসাথে শপিং করেছি। আজকে যাবো একটা বিয়ে বাড়িতে সন্ধ্যার দিকে, মায়ের বাড়ির পাশে। তোমাদের একদিন আমি বলেছিলাম একদিন ব্লগে। তো সেখানে যাবো থেকে এই যে শাড়িটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানিও। আর নেওয়ার মধ্যে হয়েছে বাবানের জন্য, তো সেরকম কিছু পুজোতে নেওয়া হয়নি এখনও, শুধু একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল। তো ওর জন্য কালকে একটু বেরিয়েছিলাম, বেরোনোর পর সন্ধ্যার দিকে তখন নেওয়া হয়েছে, মানে গিয়েছিলাম আর কি দোকানে। তো এই একটা গেঞ্জির সেট নিয়েছি, 3টে গেঞ্জি নেওয়া হয়েছে ওর জন্য। তো ফুল হাতা ফুল প্যান্ট না নেইনি, জানো তো, নতুন এখনও আছে যেগুলো এখনও পরানোই হয়নি, ফুল প্যান্ট ফুল হাতা শার্টগুলো। তো ভাবলাম ওগুলো নিব না, কারণ গেঞ্জিগুলো নেই। ওর যতগুলো গেঞ্জি ছিল না একদম নতুন নতুন, জানো তো, সবগুলো ছোট হয়ে গেছে, এখন একটু বড় হয়েছে। তো সেই জন্য এই যে একটা সেট নিয়েছি, আর দুটো এমনি গেঞ্জি নিয়েছি। আসলে এত হাফ প্যান্টগুলো আছে জিন্সের, তো ভাবলাম সেই আবার প্যান্টের সেটগুলো নেবো, সেই তো প্যান্টগুলো পরেই থাকে, আবার কিছুদিন পর ঠান্ডা পড়ছে, একদমই পরা হবে না। তো ভাবলাম সেই জন্য হচ্ছে আর নেওয়া হয়নি, শুধু একটা সেট নিয়েছি। আর নিয়েছি আমার জন্য এই জুতোটা, কেমন হয়েছে কিন্তু জানিও। তো বললাম না, বাবান ব্রাশ করতে গেল, তো ওই ব্রাশ করে আবার চলে আসলো, এসে বলছে মুখটা মুছিয়ে দাও। এমনি তো নিজে নিজে মুছে, আজকে আবার বলছে মুখটা একটু মুছিয়ে দাও আমাকে। তো সেই জন্য ওর মুখটা একটু ভালো করে মুছিয়ে দিলাম, দিয়ে ও চলে গেল বাইরে আবার। আর এইদিকে বাবানের পাপাও হচ্ছে বাইরে ব্রাশ করছে। তারপর সকালবেলা বাবানের পাপাই খেতে দেয়, তোমাদের আমি বলি সব সময় সেটা, কারণ আসলে আমি সকাল থেকে এই যে কাজগুলো করি না, আর ওর কী অভ্যাস বলো তো, এই সকালবেলা যত সকালেই ঘুম থেকে উঠে কী করে ব্রাশ করে তখন হচ্ছে খেতে দিতে হয়। তো আমি এই যে কাজগুলো করি দেখে বাবানের পাপা বলে ঠিক আছে তুমি কাজগুলো করো, আমি ওকে দিয়ে দেবো। তার জন্য সকালের খাবারের চিন্তাটা আমাকে একদমই করতে হয় না। তো সেই জন্য বাবানের পাপাই করে। আর সকালের খাবার বলতে ওই হরলিক্স বিস্কুট, এটাই তো বাবান সকালবেলা করে খায়। শুধু হরলিক্সটা গরম জল করে একটু গুলে দেয়, ব্যাস ওইটুকুই আর কি, ওটা দিয়ে দেয়। তো বাবান হচ্ছে নিজে নিজে খেতে পারে, ও নিজে নিজেই খেয়ে নেয়, আমাকে আর তো খাইয়ে দিতে হয় না। শুধু সকালের খাবার বলতে এটা করে দেয় আর কি। তো এইদিকে আমি ওই ঘরটা পরিষ্কার করে এসে তারপরে চলে আসলাম এই ঘরটাতে এখন বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আবার যাব হচ্ছে ডাইনিং রুমটা ঝাড় দেবো। আর আজকে বললাম না একটা বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আসলে এত গরম লাগছিল, আর তার মধ্যে ওখানে গিয়ে সেই ভিডিও করার ইচ্ছেটা হলো না, শুধু কাজকর্মগুলোই করলাম। আমি গেছিলাম হচ্ছে দুপুরবেলা আর কি। তো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও তো আর করা হয়নি, তো ভাবলাম গল্পটাই শেয়ার করি তোমাদের সাথে কাজ করতে করতে। তো আমি গেছিলাম হচ্ছে দুপুরের দিকে, সকালবেলা রান্না করে, আজকে যেহেতু রবিবার, আমি আজকে শনিবার বলে ফেলেছি তোমাদেরকে, তো আজকে না শনিবার নয়, আজকে হচ্ছে রবিবার। যেহেতু রবিবারে বিয়ে ছিল, আমি একদম ভুলে গেছি।
তো তোমরা কিছু মনে করো না, আমি প্রথমে বললাম আজকে শনিবার, কিন্তু আজকে শনিবার না, আজকে হচ্ছে রবিবার। বিয়েটা কারণ রবিবারে ছিল আর কি। আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে বাবানের পাপা বাবান দুজনেই বাড়িতে আছে। তো সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরের দিকে গেছিলাম, গিয়ে আমি আর বাবান গেছিলাম দুপুরের দিকে। তো বাবানের পাপাই রেখে এসেছিলো, যেহেতু আমার মায়ের বাড়ি খুব কাছে, বেশি টাইম লাগে না আর কি, 5 মিনিট লাগে বাইকে করে যেতে। তো বাবানের পাপাই হচ্ছে আমাকে রেখে এসেছিলো, রেখে এসে তারপরে হচ্ছে বাবানের পাপা আবার চলে এসেছিলো বাড়িতে। যেহেতু আমার শাশুড়ি মা আছে বাড়িতে, তো সেই জন্য রেখে তো একা যাওয়া যায় না, যেহেতু অসুস্থ, তো সেই জন্য অতক্ষণ তো রেখে যাওয়া সম্ভব নয়। তো সেই জন্য বাবানের পাপা সেই রাত্রেবেলায় গেছিলো, ওই খাওয়ার টাইমটা আর কি, গিয়ে খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে এসছে। তো আমি আবার আসিনি, আমি আবার ছিলাম আর কি, কারণ হচ্ছে ওই একটু বিয়ে দেখছিলাম আর কি। তো সেই জন্য আমি ছিলাম রাত্রেবেলার থেকে, পরের দিন সকালবেলা আমি বাড়িতে আসি। আর বাবানের বাবা শুধু ওই খাওয়ার টাইমটা গিয়েছিলো, খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে এসে 1 ঘন্টার মধ্যেই চলে এসছে আর কি। শাশুড়িমা যেহেতু একা একা বাড়িতে ছিল, তো সেই জন্য আর একা রাখাটা ঠিক না, সেই জন্য বাবানের বাবা গিয়ে 1 ঘন্টার মতো থেকে সঙ্গে সঙ্গে আবার চলে এসছে বাড়িতে আর কি। আমি আর বাবা ছিলাম, পরের দিন সকালবেলা এসছি। তো আজকে এই যে সকালবেলা ঘরের বাইরে ভেতরে তো সব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে কারণ যেহেতু আমি ওই সকালবেলা মুছবো, কারণ আমার দুপুরবেলা আবার যাব, সেই একটা তাড়াহুড়া আছে। তো ভাবলাম একদম পরপর কাজগুলো সেরে নিই, তাহলে পরে একবার রান্নাটা করে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যেতে পারবো। সেই জন্য আর পরে মুছে নিই, ভাবলাম একবারে ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গেই মুছে নিই। তো সেই কারণে হচ্ছে সকালবেলায় আজ ঘরটা ভালো করে মুছছি, কারণ বেশিরভাগ সময় আমি ওই রান্না খাওয়ার পরে দুপুর টাইমটায় ঘরটা মোছা হয়, কারণ সকালবেলায় কাজ করতে করতে দেরি হয়ে যায়, সেই জন্য আর মুছি না সকালবেলার টাইমটা। আর আজকে তো ছুটির দিন, রবিবার, তো সেই জন্য ভাবলাম আজকে ঘরটা সকাল সকাল মুছে নিই, কারণ দেরি হলে তো অসুবিধা নেই, আর রবিবার যেহেতু। তারপরে ঘর মোছা শেষ করে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এই যে পুজোটা সারছি। বেশ অনেকগুলো আজকে ফুল ফুটেছিল, জবা ফুল 5টা, তো সবগুলো ফুল তুলে নিয়েছি। জবা ফুলগুলো দেখতে এত পরিমাণে সুন্দর লাগে, আর এত বড় বড় না, মানে ওই 5টা ফুলে একদম গাছ ভরে ওঠে একদম। তারপরে এই যে স্নান করে যেহেতু পুজো দিলাম, তারপরে এই যে কয়েকটা কাপড় ছিল, বেশি না, এই কটাই, তো সেগুলো ছাদে মেলে দিয়ে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে রান্না করব। আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল করব, আর করব হচ্ছে শাক ভাজা, আর এই যে কচুটা ছিলে নিচ্ছি না, এটা দিব হচ্ছে সেদ্ধ। আমার কচু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু বাবানের বাবা খেতে না খুব পছন্দ করে, ও তো বলে কচুর তরকারি করে দিতে, তো আমি মাঝে মধ্যে করে দিই। তো আজকে হচ্ছে কচুটা বললো কি সেদ্ধ দিয়ে দিও, তো সেই জন্য হচ্ছে কচুটা সেদ্ধ দিলাম, দিয়ে তারপর এখন এই যে আলুগুলো কেটে নিচ্ছি, এটা হচ্ছে ডিমের ঝোলের জন্য। তো ভালো করে ছিলে নিয়েছি প্রথমে, নিয়ে তারপর এখন কেটে আলু দিয়ে আর ডিম দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এই যে শাকটা, লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এখন সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে সব রেডি করে নিচ্ছি। নেওয়ার পর দেখো এইদিকে আমার ডিমটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে ডিমটা আমি ভালো করে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পাশে ভাতটা হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি ডিমটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ডিমের, নিয়ে তারপর হচ্ছে ডিমের ঝোলটা হচ্ছে বসাবো। আর এইদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে, মানে ডিমের জন্য ঝোলের জন্য যা যা মশলা লাগে সব কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো প্রথমে এই যে ডিমটা হচ্ছে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। ডিমটা একটু লাল লাল করে ভেজেছি, ডিম একটু কড়া করে ভাজলে আমার কিন্তু ভালোই লাগে খেতে। ভাজার পর তারপরে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে সেদ্ধ আলুটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আজকে ভাবলাম এভাবেই করি, আগে মশলা কষাবো না, একবারে আলুর সাথে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে এই যে কুচি করা পেঁয়াজ দিয়ে তারপরে এই যে বেটে রাখা সব মশলা একবারে নিয়ে নিয়েছি, নিয়ে একবারেই বেটে নিয়েছি সব কিছু দিয়ে, তারপর ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে দিব হচ্ছে ডিমগুলো। আর তাড়াতাড়ি রান্না করছি, আবার যাব হচ্ছে ওখানে বিয়ে বাড়িতে, বললাম না মায়ের ওখানে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ছটাপট যতটা পারছি আর কি, সেরকম কিছু করছি না, শুধু ডিমের ঝোল আর শাক ভাজাটা করেই রেখে দেবো। তো ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এই শাকটা হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি, একটু রসুন দিয়েছি, রসুন ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে ডিমের ঝোলটা করছি। তারপর এখন রান্না তো হয়ে গেছে, এখন ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ রান্না করার পর তো অনেক কাজ থাকে রান্নাঘরের, এই রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় এখানে।
তো আজকে আর স্ল্যাবটা না ওই সাবান দিয়ে পরিষ্কার করলাম না, ভাবলাম কি একদম ন্যাকড়াটা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তার জন্য আজকে আর লিকুইড সাবানটা দিলাম না। আর এই যে রাতের বাসনগুলো ছিল সেগুলো একদমই গোছানো হয়নি, তো ভাবলাম একবারে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে এটার মধ্যে রাখবো। আর ওই যে শিলনোড়াটা দেখতে পাচ্ছ, আসলে শাশুড়ি মা বললো কি আমাকে একটু রসুন বেটে দিও, রসুন আর শুকনো লঙ্কা ভেজে বেটে দিও, তো ওইটুকু তো আর মিক্সিতে বাটা যায় না, আর ভালো লাগবে না, শিলনোড়া বাটার মানে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য শিলনোড়াটা হচ্ছে একটু বেটে নিয়েছিলাম, তো ওটা এখন ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপরে সরিয়ে রেখে দেবো। তো এটাতে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা ভালো করে তেলে ভেজে তারপরে বেটেছিলাম, বললো যে ওটা দিয়ে ভাতটা খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।